বাবে জিবরিল দিয়ে জিবরাইল এসেছেন নবীর সামনে, ওহী নিয়ে আসছেন। নবীর কোলে বসা আছেন হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুসাইন বসা আছেন, জিবরাইল ওহী নাজিল করবেন, কিন্তু হুসাইন তো বসা, ওহীর কার্যক্রম শুরু করা যাচ্ছে না। রাসূল বলছেন, না না, তোমার সামনে এসে কে বসলো, তুমি তাকে চেনো? কে বলতেছে, না না, এই লোকটা তো মাঝে মাঝে আপনার কাছে আসে, কিন্তু মতলব ভালো না। ছোট বাচ্চারা তো এরকমই কয়, তাই না? রাসূল বলেন, কেন, কি হয়েছে? কেনা সবাই আপনার কাছে আসে, কেউ কিছু না কিছু নিয়ে আসে, খেজুর, আঙ্গুর, বেদেনা, উটের গোশত, উটের দুধ। আসহাবে সুফফার সদস্যরা না খেয়ে থাকে, তাদের কিছু উপকার হয়। এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে, একদম সির্ফ খালি হাতে আসে, কিছুই নিয়ে আসে না, কিপটা মার্কা, কৃপণ। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারলেন, চোখের ভাষায় বোঝাচ্ছেন, নাতি আমার আচ্ছা, কঠিন নাতি, এই নাতির কবলে পড়লে কারো ছাড়ছাড়ি নাই। আমার নবীজি বাচ্চাদেরকে এত পছন্দ করতেন, ঘন্টার পরে ঘন্টা বাচ্চাদের সময় দিতেন। তাদের বাচ্চাদের প্রশ্ন কম হয় না বেশি হয়? বেশি হয়। আমার নবীজি বলছেন, ও আমার নানা, একজন মেহমান আসলে পরে এত প্রশ্ন করতে হয় না। এদিকে আল্লাহ বলছেন, জিবরাইল তুমি তোমার পকেটের মধ্যে হাত দিয়ে দেখো, জান্নাতের আঙ্গুরের ছড়া তোমার পকেটে ঢুকানো হয়েছে। আঙ্গুরের ছড়াটা বের করলেন, নবীর সামনে ঝুলায়া রাখলেন। রাসূল বলছেন, না না, কে বলেছে? কৃপণ সাহাবী, আপনার জন্য তো। কে বলেছে? এবার বলতেছে, রাসূল বলতেছে, ও না না, কে বলেছে? কৃপণ সাহাবী, আপনার জন্য হুসাইন, আপনার জন্য তো দেখেন কত সুন্দর টস আঙ্গুর নিয়ে আসছে। এখন হুসাইন বলছে, না না, শোনো, এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ, এখন দেখি মারাত্মক কৃপণ। কেন? পকেটে আঙ্গুর থুই আঙ্গুর বের করে না। সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম বিশ্ব নবী। খুব প্রশ্ন করতেন রাসূলকে মাঝে মাঝে। একদিন নবীর সঙ্গে দেখা করতে আসবেন, মসজিদে নবীর সামনে দরজায় একজন সাহাবী দাঁড়ানো আছেন, পাহারা দিচ্ছেন। ছোট্ট বাচ্চা হুসাইন, 7-8 বছর বয়স, সামনে এসে বলতেছে, চাচা লাইন ক্লিয়ার করো, ভিতরে ঢুকবো। বলতেছে, না না, এখন ঢোকা যাবে না, নবীজি গুরুত্বপূর্ণ বয়ানে ব্যস্ত আছেন। চোখটা বড় করে বলে, তোমরা যে নবীর কথা বসে বসে শোনো, সেই নবীর চাইতে আমি হুসাইন বড়। রাস্তা স্যার, সুবহানাল্লাহ বলবেন না? হুমকি একটা মেরে দিয়েছেন। সাহাবী মনে মনে চিন্তা করছেন, না না, আর যদি কিছুক্ষণ ওকে আটকা রেখে আরো কিছু বলবে। কারণ বাপটা হলো আলী, তার ছেলে হলো হুসাইন, বাপও জ্ঞানী, সন্তানও জ্ঞানী। আলী কি কম জ্ঞানী ছিলেন নাকি? ওই সময়ের কোনো সাহাবী তাকে কথায় কোনোদিন আটকাতে পারে নাই। এমনকি আমার নবী মাঝে মাঝে কথা বলতে নিয়ে, আলীর সঙ্গে যখন কথা বলতে নিতেন, তখন চিন্তা ফিকির করে কথা বলতেন। একদিন খেজুর খেতে বসেছেন রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে। খেজুর খেতে খেতে রাসূল মজা করে খেজুর খাচ্ছেন। একটা করে খেজুর খান, খেজুরের বিচিগুলো, খেজুরের দানাগুলো আমার নবীজি তার আলীর সামনে রেখে দেন, তার জামাইয়ের সামনে রেখে দেন। খেজুর খানা রাসূল বিচি রেখে দেন আলীর সামনে। খেজুর খাওয়া শেষে রাসূল মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, সাহাবীরা আমরা সবাই খেজুর খেলাম, আলীও খেজুর খেলো, দেখো সব খেজুর আলী একাই খেয়েছে, তার কারণ তার সামনে বিচিগুলো দেখো। সাইয়েদনা আলী মুস্কি মুস্কি হাসি মেরে বললেন, ঠিক আছে, রাসূল যে বললেন আমি বেশি খাই, আমার বেশি খাওয়াটা মানায়, কারণ আমি হলাম আসাদুল্লাহিল গালিব, আমার জন্য তো বেশি খাইতেই হবে, কারণ যুদ্ধ করবে যে খাবে বেশি সে, আমার খাওয়া দরকার আছে। কিন্তু আমরা যে খাইছি সবাই খেজুরগুলো বিচি ছাড়া, আটি ছাড়া, কিন্তু রাসূল এতক্ষণ যত খেজুর খেয়েছেন সব বিচির সুদ্ধা, কারণ তার প্রমাণ হলো তার সামনে একটা বিচিও নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম আলী। ওয়ান পিস, ওয়ার্ল্ডে ওয়ান পিস আলী। কয় নাম্বার খলিফা বলেন? কয় নাম্বার বলেন? 4 নাম্বার খলিফা। প্রথম খলিফার আমলে, দ্বিতীয় খলিফার আমলে, তৃতীয় খলিফার আমলে তেমন জটিলতা সৃষ্টি হয় নাই। তবে চতুর্থ খলিফার সময় সিফিনের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে। আলী মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে দ্বন্দ্ব লেগেছে অনেক প্রকার, এমনকি যুদ্ধ পর্যন্ত হয়েছে, সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ পর্যন্ত করেছেন। হঠাৎ করে সাহাবীরা একদিন আলীকে প্রশ্ন করে বসেন, আলী
প্রথম খলিফার সময় গন্ডগোল লাগলো না, দ্বিতীয় খলিফার সময় গন্ডগোল লাগলো না, ওসমানের সময় গন্ডগোল লাগলো না, আপনার সময় গন্ডগোল লাগার কারণ কি? তিনি মুস্কি হাসি মেরে বলছেন, শোনো, প্রথম খলিফা আবু বকরের পাশে আমি আলী ছিলাম, গন্ডগোল লাগে নাই। ওমরের পাশে আমি আলী ছিলাম, গন্ডগোল লাগে নাই। ওসমানের পাশে আমি আলী ছিলাম, গন্ডগোল লাগে নাই। কিন্তু আমি আলী যখন খেলাফতের দায়িত্ব নিয়েছি, আমার পাশে আরেকটা আলী নাই, এই জন্য গন্ডগোল লাগছে। দেখছেন কথা? খুবই বিচক্ষণ তিনি ছিলেন। একদিন রাস্তায় চলতে নিয়ে সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা ওমর দুজন ছিলেন টল ফিগার, লম্বা মানুষ ছিলেন, আলী ছিলেন খাটো। খাটো মানুষের বুদ্ধি কম হয় না বেশি হয়? গ্রামের ভাষায় বলে খাটো মানুষের গিরাই গিরাই বুদ্ধি, তাই না? খাটো মানুষের বুদ্ধি বেশি হয়, কারণ খাটো মানুষের হাড় আর মাথা থাকে কাছাকাছি, আর লম্বা মানুষের মাথার হাড় থাকে দূরে দূরে, যেন বুঝতে দেরি হয়। কি কথা বলছেন? এমনি কথা বললাম, কথার কথা বললাম, এটা অনুমান আন্দাজ, কিন্তু না। সাইয়েদনা আলী মাঝখানে হেঁটে হেঁটে যাচ্ছেন, ওমর ফারুক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুই পাশে, তিনজন মিলে একসঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছেন। এর মধ্যেই সুন্দর করে কবিতার মতো করে ওমর ফারুক বলছেন, আলা বাইনিনা কান্নুনি লানা, আমাদের মাঝে আলী যেন লানা শব্দের নুনের মতো। লানা শব্দের নুনের মতো মানে লামের মাথাটাও লম্বা, আলিফের মাথাটাও লম্বা, মাঝখানে হলো নুন, নুন হলো আলী, নুনের মাথাটা কি হয়? ছোট হয়। আমাদের মাঝে আলী যেন লানা শব্দের নুনের মতো মানে খাটো সাইজের ছোট মানুষ, খর্বাকৃতির। মাঝখান থেকে আলী সঙ্গে সঙ্গে বলে ফেলছেন, ওয়ালাউলা কুনতু লাকুনতু মালা, আমি আলী ছোট, আমি নুনের মাথা, আমি ছোট, মাঝখান থেকে তোমরা যদি নুনটা বাদ দিয়ে দাও, লাকুনতু মালা, তোমরা লা হয়ে যাবে, মানে না, মানে অস্তিত্বই নাই তোদের। সুবহানাল্লাহ। আমি নুন ছোট হতে পারে, কিন্তু আমার দাম আছে। মাঝখানে আসি, শব্দ ঠিক আছে, মাঝখানে নাই, তোরা নাই। ওমর ফারুক বলে ফেলেন, আলী তোর সঙ্গে পারা কঠিন রে, বুঝেন নাই? সাইয়েদনা আলী ছিলেন সবচাইতে কম বয়সী ইসলাম গ্রহণকারী ব্যক্তি। সবচেয়ে কম বয়সী ইসলাম কবুল করেছেন কে? সে আলীর ছেলে হোসাইন। দরজায় নক করছেন, দরজায় নক করে বলছেন, দরজা খোলো। সাহাবী বলছেন, না, তোদের নবীর চাইতে আমি হোসাইন বড়, দরজা খুলে দিস। নবীর সামনে গিয়ে দাঁড়ায় আছেন। রাসূল বলছেন, না না, কি হয়েছে তোমার? মুখে কোনো হাসি নাই, তার মেজাজ খুব গরম। রাসূল বলছেন, না না, তোমার কি হয়েছে? কেন? না না, আমার কি কোনো দাম নাই, সম্মান নাই, ইজ্জত নাই? সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি বয়ান বন্ধ করে দিয়েছেন। বলছেন, না না, কি হয়েছে বলো। ও না না, আমি তোমার দরবারে আসতে চাই, কিন্তু তোমার সাহাবীরা আসতে দেয় না, কেন? রাসূল বলছেন, না না, আমি তো জরুরি কাজ করতেছি, জরুরি খুতবা দিচ্ছি, এই জন্য হয়তো বলেছে। এবার তিনি বলছেন, না না, শোনো একটা কথা, তোমার চাইতে আমার কি দাম কম নাকি? রাসূল বলছেন, কেমনে তোমার দাম বেশি হবে? আমি তোমার চাইতে বড়, তুমি আমার চাইতে কেমনে বড়? হোসেন বলছে, না না, তিনটা প্রশ্ন তোমাকে করলেই তুমি বলতে বাধ্য হবে আমি তোমার চাইতে বড়। কি প্রশ্ন বলো? এবার বলছে, না না, বলো তো তোমার বাপের নামটা কি? সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলছেন, আমার বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব। এবার তিনি বলছেন, আপনার বাবার নাম আব্দুল্লাহ, কিন্তু আমি যতটুকু জানি আপনার বাবার পরিচিতি কতটুকু জানি না, কিন্তু আমার বাপটাকে আপনি জানেন নাকি? আমার বাপ হলেন আসাদুল্লাহিল গালিব, দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের জন্য যাকে আসাদ করে পাঠানো হয়েছে। আমার গর্বিত পিতা আলী একদিকে, আপনার বাপ আব্দুল্লাহ একদিকে। আল্লাহর কসম করে বলি, আমার বাবার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। এবার বলছে, না না, বলো তো বড় কে? রাসূল বলছে, না না, আর কি প্রশ্ন বলো? নবীজি মুস্কি মুস্কি হাসি মারলেন। এবার বলছেন, না না, আপনি বলুন তো দেখি আপনার মার নামটা কি? রাসূল বলছেন, আমার মার নাম হলো আমেনা, বাড়ি কোথায়? মদিনায়, তার বাপ কে? ওয়াহাব, আমেনা বিনত ওয়াহাব। এবার তিনি বলছেন, না না, আপনার মার নাম আমেনা, এতটুকুই তার পরিচয়টা শেষ। কিন্তু আপনি কি জানেন আমার মার পরিচয়টা কি? আমার মাকে আপনি একদিন না দেখলে আপনি নিজে অস্থির হয়ে যান।
আপনার কলিজার টুকরা আদরের দুলালি ফাতিমা, জান্নাতের সমস্ত রমণীদের সর্দারিনী খাতুনে জান্নাত ফাতিমা। আমার মা এক পাল্লাই দেন, আপনার মাকে এক পাল্লাই দেন, আল্লাহর কসম করে বলি আমার মার ওজনটাই বেশি ভারী হবে। না না, আপনি বলুন কে বড়? রাসূল বলছেন না না রে, কি কোশ্চেন আর আছে বলো? আমার নবীজি কাঁপতেছে, আমার নবীজি আনন্দে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। নবীজি কেঁদে কেঁদে বলছেন না না রে, আরে কি প্রশ্ন করবি বল। এবার বলছেন নানা আপনি বলুন তো দেখি আপনার নানার নামটা কি? রাসূল বলছেন আমার নানার নাম হলো ওহাব জোহরি, বাড়ি তার কোথায়? মদিনায়। কি করতেন? ব্যবসা করতেন। নানা আপনার নানার নাম কয়জন মানুষ চিনে জানে? আপনি তো জানেন আমার নানার নামটা কি? ওই সময় হুসাইন নবীজির বুকের উপরে বসা ছিলেন। হুসাইনের প্রিয় জায়গা ছিল নবীজির বুকের উপরে বসে যেতেন। আমার নবীর বুকের উপরে বসে উপস্থিত সকল সাহাবে কেরামকে লক্ষ্য করে বলছে, ও সাহাবীরা, ও নবীজির সাহাবীরা, আমার নানাকে তোমরা দেখো। আমার নানা হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার সম্মান যার মর্যাদা আল্লাহর পরে আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নানাকে এক পাল্লায় দাও। ও নানা, তোমার ওজন যে তোমার ওজনকে এক পাল্লায় যদি দেওয়া হয়, আমার নানার ওজনটাই বেশি হবে। নানা তুমি বলো তো কে বড়? রাসূল এবার কেঁদে কেঁদে বলছে, নানা সত্যি সত্যি যুক্তির দিক থেকে আজকে তোর কাছে হেরে গেছি নানা, হেরে গেছি। হুজুরে কোন সুবহানাল্লাহ। একজন অন্ধ সাহাবীর কথা মনে হয়ে গেল। সে অন্ধ সাহাবী সারা জীবন নবীর কাছে যুদ্ধের পারমিশন চেয়েছেন, পান নাই। প্রথম খলিফার কাছে পারমিশন চেয়েছেন, পান নাই। দ্বিতীয় খলিফা ওমর ফারুকের শাসনামল কাদেসিয়ার যুদ্ধ শুরু হবে। গাজওয়ে কাদেসিয়ার একটু আগ দিয়ে যুদ্ধ শুরু হবে, তার আগ দিয়ে কেঁদে কেঁদে খলিফা ওমর ফারুকের সামনে অন্ধ সাহাবী এসে বলছেন, ভাই ওমর, সারা জীবন নবীর কাছে বলেছি আমার কত ভাই বদরে শহীদ হলো, জান্নাতে চলে গেল, আমি এখনো জান্নাত পেলামই না। আমি তো দুনিয়াতে থাকতে চাই না, শহীদ হতে চাই। ভাই আবু বকর তিনিও বুঝলেন না আমার মনের কথাগুলো, আমাকে কেউ পারমিশন দেয় নাই, আমার চক্ষু নাই, আমাকে জিহাদ করতে ইচ্ছা হয় না। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের সবার চোখ আছে না নাই? হযরত ওমর ফারুকের চোখে পানি চলে এলো। তিনি বলছেন, ও আমার ভাই আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুম, আপনার শানে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। আপনি কি বলতে চান বলুন? তিনি বলছেন, আমাকে একটু কাদেসিয়ার যুদ্ধে পারমিশন দেওয়া হোক। ওমর ফারুক বলছেন, ভাই আব্দুল্লাহ, যুদ্ধে যে যাবেন আপনার তো দুটা চোখই নাই, না দেখে আপনি যুদ্ধ করবেন কেমনে বাতিলদের বিরুদ্ধে? তিনি বলছেন, সবাই কি যুদ্ধ করে নাকি? কেউ তো কালিমার ঝান্ডা হাতে নেয়, কেউ তো তাবু পাহারা দেয়, কেউ তো খাবারের যোগান দেয়। অন্তত আপনি আমাকে যুদ্ধের পারমিশন দিয়ে দেন, যে কাজে চোখের দরকার নাই সেই কাজটা আমার দিয়ে দিবেন। আমার পছন্দ হলো আমাকে যেন সবার সামনে কালিমা ধরার জন্য দায়িত্বটা দিয়ে দেয়, কালিমার ঝান্ডা নিয়ে আমি সবার সামনে এক পায়ে দাঁড়িয়ে থাকবো। আমি কিছুই দেখব না, কোন শত্রু আমাকে হামলা করছে আমি কিছুই দেখতে পাবো না। আমি এক জায়গায় স্থিরভাবে কালিমার পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকবো, আমাকে দেখে দেখে সবাই যুদ্ধ করবে। আর আমি এক জায়গায় যখন দাঁড়িয়ে থাকবো, বাতিল পক্ষ থেকে তীর এসে আমার বক্ষ ভেদ করে দেবে, ফিঙ্কি দিয়ে রক্তগুলো গড়ে গড়ে পড়বে। সেই রক্ত মাখা দেহ নিয়ে আমি আল্লাহর সামনে যখন হাজির হব, আল্লাহ বলবেন, ওরে আব্দুল্লাহ, সবার দেহ থেকে রক্ত ঝরে না, আজকে তোর দেহ থেকে রক্ত ঝরতেছে কেন? সেই সময় আমি বলবো, আল্লাহ, তোমার জন্য, তোমার জমিনের দিন কায়েমের জন্য তোমার পথে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছিলাম, আজকে সেই দেহ নিয়ে তোমার সামনে হাজির হয়েছি। সাহাবীরা নিয়েছেন কালিমার পতাকা, সেই বিশ্বনবীর উম্মত আজকে মুসলমান কিসের পতাকা নেয়, কিসের পতাকা নেয়, কি নিয়া কি চিন্তা করে? না না,
এই সমস্ত চিন্তা লালন করব না, যে কোনো মুহূর্তে আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। মুনাফিক হব না, মুশরিক হব না, জালিম হব না, ফাসিক হব না, ফাজির হব না। আমরা হব মুমিন, মুমিনুন, তাওয়াবিন, মুতাওয়াক্কিলিন। এই সমস্ত কাতার অন্তর্ভুক্ত হয়ে যাব। তাওয়াবিনদের কাতারে, মুতাতাহহিরিনদের কাতারে আমরা অন্তর্ভুক্ত শামিল হয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। মুনাফিককে চেনার জন্য সূরা মুনাফিকুন দিয়েছেন কে? আবার কাফিরকে চেনার জন্য সূরা কাফিরুন দিয়েছেন কে? আবার মুমিনকে চেনার জন্য সূরা মুমিনুন দিয়েছেন কে? আজকে সূরা ধরছি কোনটা? মুনাফিকুন। বসেন, কথা আছে অনেক, আমাকে সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? কেউ যাবেন না, একটা লোক উঠবেন না। বিনা ওজরে ওঠাটা ঠিক না। মাহফিল এসেছি আমরা, একটা শেষ ক্লাস শেষ পর্যন্ত থেকেই যাওয়া উচিত, তাই না? একটু বসেন। যখন দেখবেন সেজদায় আপনার মনোযোগ নাই, সেজদাটা আপনার জন্য ভালো লাগতেছে না, তখন ভাবতে হবে আপনার শক্ত কোনো রোগ ধরেছে ইমানের। আমার কথা কি বুঝে আসে? কোরআন তেলাওয়াতে আপনি মজা পাচ্ছেন না, ভাবতে হবে আপনার ইমানের মধ্যে ভাইরাস ঢুকছে। কি ঢুকছে? ভাইরাস আছে না? ভাইরাস, ইমানের কিন্তু ভাইরাস আছে। যখন দেখবেন আপনার তেলাওয়াতে মজা পাচ্ছেন না, যখন দেখবেন আপনি লম্বা সেজদা দিয়ে আপনি মজা পাচ্ছেন না, যখন দেখবেন আপনি কোরআনের কোনো মজলিসে বসেছেন, কোরআনের কোনো আলোচনায় বসেছেন, কিন্তু আপনি মজা পাচ্ছেন না, তখন ভাবতে হবে আপনার ইমানের মধ্যে কিছু ভাইরাস ঢুকছে। কি ঢুকছে? ভাইরাস। এই ভাইরাস আউট করার মাধ্যমও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আসুন আমরা আলোচনার দিকে একটু যাই। সবাই, আমি আশাবাদী একটা লোক উঠবেন না। জোরে বলি ইনশাআল্লাহ। মা বোনরা কি মাহফিল আছে? আসছে মায়েরা? তাই বলি আলহামদুলিল্লাহ। নোয়াখালী তো পর্দার দিকেও ফাস্ট। নোয়াখালীর পুকুরগুলো পর্দা করে। পুকুরে পর্দা মানে কি? আজকে দেখালাম, আমার ড্রাইভারকে দেখালাম, আমার সাথে যারা ছিল তাদেরকে দেখালাম, দেখো পুকুরে গোসল করতে নামে কিন্তু দুই দিকে ওয়াল দিয়ে সামনে ঢেকে, পুকুরেও তারা সুন্দর করে ঢেকে ঢুকে মেয়েরা যখন গোসল করে তখন ভিতরে গোসল করে। এটা কিন্তু নোয়াখালী ছাড়া বাংলাদেশের কোনো পুকুরে এরকম সিস্টেম নাই। আলহামদুলিল্লাহ, ভালো। মারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমি সূরা মুনাফিকুনের 9, 10, 11 তিনটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তিনটা আয়াতে জিকির নিয়ে কথা বলেছেন, ইনফাক নিয়ে কথা বলেছেন, অর্থাৎ আল্লাহর পথে ব্যয়, জিকির এবং মৃত্যু চিন্তা নিয়ে কথা বলেছেন। মৃত্যুর বিষয়ে তিনি কথা বলেছেন। কারণ একটা মানুষ ভালো হবে দুনিয়ার চিন্তায় না মৃত্যুর চিন্তায়? বলেন 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 বলেন। মৃত্যুর চিন্তা যার যত বেশি থাকবে সে তত ভালো হবে। আলহামদুলিল্লাহ বলেন। যার মধ্যে মৃত্যুর চিন্তা আসে না সে কখনো ভালো হতে পারে না। এই জন্য রাসূলকে বলা হলো মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস, সবচাইতে চালাক এবং বিচক্ষণ কে? রাসূল বলেন যে মরার কথা বেশি স্মরণ করে। ক্বালা আকসারুকুম যিকরাল লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তিআদাদা। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমরা স্মরণ করব কিসের কথা বেশি? আসতে বলে মৃত্যুর কথা, মৃত্যুর কথা। আমার ভাইয়েরা, তাহলে এই সূরার ভিতরে এই তিনটা আয়াতের ভিতরে মহান রব্বুল আলামিন তিনটে বিষয় বান্দাকে জানিয়ে দিয়েছেন। নাম্বার 1 হলো তোমরা জিকির করবে আমার, তবে জিকির, আল্লাহর জিকির করতে কিছু বাধা আছে, সেই বাধার দিকগুলো আল্লাহ এখানে তুলে ধরেছেন। একটু কান লাগাবেন। মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা
উলাইকা হুমুল খাসিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। ছোট্ট ছোট্ট বাচ্চারা মাহফিলে বসে আছে, দেখেন না কি বুড়া, দেখেন বুড়া, দেখেন এই বুড়া বসো। হ্যাঁ, ছোট্ট ছোট্ট বাচ্চারা বসে আছে, এরা তো বেহেশতের গোলাপ। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার নবীজির আসরে বাচ্চাদের আনাগোনা বেশি ছিল। রসুল বাচ্চাদের নিয়ে বসতেন, কথাবার্তা বলতেন। আম্মা জান আয়েশা বলেন, রসুল আমার চাইতে হুসাইনকে বেশি সময় দিতেন। রসুল কিন্তু স্ত্রী ছিলেন, তিনি বলতেন যে মাঝে মাঝে আমার কাছে মনে হতো রসুল আমার চাইতে হুসাইনকে বেশি সময় দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, নবীজির আদর্শ নিয়ে কথা বলতে গেলে তো ঘন্টার পর ঘন্টা চলে যাবে। ছোট্ট একটা বাচ্চাকে দেখে কথাগুলো মনে হয়ে গেল, আহারে শিশুদেরকে আজকে রসুলের এই সিরাতগুলোকে না শেখায়া দাদার হাতে কলম ছিল, ছুঁড়ে মেরে চোখ বড্ড লেগেছে, কি মিথ্যা কথাগুলো শিখায়, আগডুম বাগডুম ঘোড়ার ডিম, এগুলো কোনো শিক্ষা নাকি? বাচ্চাদেরকে সিরাত শিখান, বাচ্চাদেরকে কোরআন শিখান, বাচ্চাদেরকে দিন শিখান, মুরব্বীদেরকে সম্মান করা শিখান, মক্তবে পাঠান, কোরআন পড়ান, বাচ্চার হাতে কোরআন দিয়ে দেন, কোরআন আপনার বাচ্চাকে গাইড দেবে। আজকে শিক্ষার হার বেড়েছে কিন্তু বেদব বেড়েছে। শিক্ষার হার বেড়েছে, বাপমার সেবা কমেছে, ঠিক কিনা? আগের মুরব্বীরা বাপমার যে সেবা করেছেন তাদের হয়তো শিক্ষাগত যোগ্যতা কম ছিল, কিন্তু তাদের সেবা শ্রদ্ধা বেশি ছিল। আর আজকে শিক্ষার হার বেড়েছে, বাপমার সেবা কমেছে। কেন? শিক্ষার মধ্যে ত্রুটি আছে না নাই? ত্রুটি আছে না নাই? আচ্ছা, একটু কান লাগান, কত তো বহু আছে। আমার ভাইয়েরা, তাহলে প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন জিকির করো কার? জিকির করতে নিয়ে কিছু বাধা আছে না নাই? আল্লাহ তাআলা দুটা বাধার কথা এখানে বলেছেন। সেই দুইটা বাধা হলো, শোনো, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে, বেখিয়াল যেন না করে, বেখবর যেন না করে দেয়। সম্পদের অতিরিক্ত আকর্ষণ এটা আনা যাবে না। সম্পদের প্রতি টান সবার আছে না নাই? এখনই আপনি ফেরার পথে, বাড়িতে ফেরার পথে আপনার হাতে 5,000 টাকা ছিল, হঠাৎ করে পকেট থেকে পড়ে গেলে রাত্রে ঘুমের ডিস্টার্ব হবে কিনা? আসতে কয় এ হবে না? হাতের মোবাইলটা পড়ে গেছে, মোবাইলে বহু আপনার ডকুমেন্টস ছিল, নাম্বারগুলো ছিল, মোবাইলটা পড়ে গেছে, মোবাইলটা হেরে গেছে। যাওয়ার পথে রাতের বেলা ঘুমানোর সময় এমন স্বাভাবিকভাবে ঘুম হলে ওই হারানোর পর সেই ঘুমটা একটু কম হয় না বেশি হয়? কম হয়। এই সম্পদের প্রতি প্রত্যেকটা বান্দার আকর্ষণ আছে না নাই? এই আকর্ষণ কে দিয়েছেন? আল্লাহ বলছেন সম্পদের মায়া থাকবে কিন্তু অতিরিক্ত মায়া থাকা যাবে না। সম্পদের টান থাকবে কিন্তু অতিরিক্ত কোনো কিছু থাকা যাবে না। অবৈধ মায়া থাকা যাবে না। যেমন করে আজকে আমার দেশে জাতির শ্রেষ্ঠ সন্তান হলো বীর মুক্তিযোদ্ধারা, আমরা তাদেরকে সম্মান করে সেলুট করি, তারা দেশকে স্বাধীন করেছেন। কিন্তু কোন মুক্তিযোদ্ধা? জাতীয় পত্রিকায় দেখলাম 2000 মুক্তিযোদ্ধা তারা ভাতা নেয়, যাদের বয়স হলো 52 বছর। কি শুনছেন আপনারা? শুনছেন? 52 বছর। তাহলে যুদ্ধ করলো কোন দিন? মারপেট থেকে নাকি? মারপেট থেকে। সম্মানিত ভাইয়েরা, মানুষ টাকা জাল হলে চালানো যায়, কথার কথা বলে, মানুষ জাল হলে চালানো। আজকে আমরা কত জঘন্য হয়ে গেছি, মানুষ নাই আমরা। যদি একটা প্রশ্ন করি আমার ভাইয়েরা, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? আমি কিন্তু কই না, আপনি বললেন, আপনারাই কিন্তু বলে দিলেন, তাহলে কথাটা রাইট। আমরা এখনো কেউ কাউকে বিশ্বাস করতে পারি না। আমাদের দেশের অবস্থা হয়ে গেছে জিব্বার দাঁতের মতো। জিব্বা দাঁতের বসবাস কি খুব দূরে দূরে না কাছে কাছে? জিব্বার সাথেই দাঁত, দাঁতের সাথেই জিব্বা, কিন্তু মাঝে মাঝে মারে। দাঁত কি মারে কামড়? কোথায় মারে?
জিব্বায় মারে। এত পীড়িত, এত সঙ্গে বসবাস করে, মাঝখানে হঠাৎ করে মারে কামড়, রক্তে একদম লাল হয়ে যায়। এত মোহাব্বত। এরকম আমার দেশের কিছু মানুষ আছে যারা একসঙ্গে বসবাস করতে করতে একদিন করে দেয় সাইজ, আছে না? না, ভাই বোন মিলেমিশে চলল, একসাথেই বড় হয়ে গেল। বাপটা মারা গেছে, ভাইরা সব এক জায়গায় হয়ে বলছে বোনদের সম্পদ দেব না, আছে না? নাই, মনে হয় নোয়াখালী নাই, এই নোয়াখালী তো আছে। ভাইয়ের সম্পদ, ভাই বোনের সম্পদকে বুঝে দেয় না। ওইদিকে ভাই ট্রিপল হাজি। কি হাজি? কি হাজি বলেন? কয়বার করছে হজ? 3 বার করলে কি হাজি হয়? ট্রিপল হাজি। ট্রিপল হাজি হজ করে এসেছেন, কিন্তু বোনের সম্পত্তি বুঝে দেন না। 1 যুগ চলে গেছে, বোনকে সম্পদটা বুঝে দেয় না। বোন এসে লজ্জায় বলতে পারে না, মাঝে মাঝে দাওয়াত দেয়, বছরে 2 বার করে। 2 ঈদের পর্বে, এরপরে পিঠার পর্বে সে পিঠা খাওয়াই। এলাকায় পিঠা আছে না? সবচেয়ে বেশি ভোলা, নোয়াখালী এই অঞ্চলে বেশি পিঠার প্রচলন, আলহামদুলিল্লাহ। কিন্তু পিঠা কিন্তু আমার খাওয়াই নাই। আচ্ছা, অনেক খাওয়াইছে। এই থামেন, এমনি মজা করলাম তো। এত খাওয়াইছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তাদেরকে বেহেশতের মাছ খাওয়াও। আজকে শুধু মাছ খাওয়াইছে তারা আমাকে। কুড়াল আছে না? কুড়াল মাছ, হ্যাঁ, না কি বলে? হ্যাঁ, কোরাল মাছ। হ্যাঁ, কত সুন্দর। কুড়াল না, কোরাল। আচ্ছা, যাই হোক, কইছি তো, উদ্দেশ্য ঠিক আছে। সম্মানিত ভাইয়েরা, বোনকে দাওয়াত দিয়া পিঠা খাওয়ায়, ঈদের ভিতরে দাওয়াত দেয়, সুন্দর করে বোনকে পাশে বসায় আবার বলে, বোন, একই বাবার আমরা ভাই বোন মিলেমিশে থাকি, তোমার তো বিয়ে হয়ে গেছে বোন, তোমার তো সংসার হয়েছে। আব্বা যে জমিগুলো রেখে গেছিল সেই অংশগুলো তুমি যে নিবা, তুমি কি জানো অংশ নিলে কিন্তু ধ্বংস হয়? কি ফতুয়া দিল! এটা কি আল্লাহ থেকে না শয়তান থেকে ফতুয়া? কিসের থেকে? অংশ নিলে, দেখছেন কি সুন্দর মিলাইছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন, আল্লাহ তাআলা মেয়ের অংশটাকে আগে ভাগ করে দিয়েছেন। লিযযাকারি মিসলু হাযযিল, মেয়ের অংশটাকে আগে ভাগ করে দিয়েছেন। মেয়েরটাকে বুঝায় দাও, বোনেরটাকে বুঝায় দাও, এরপরে তোমার অংশ এমনি বের হয়ে যাবে। বোনকে আপনি দিবেন না, বোনের জায়গায় আপনি ধান লাগায় খাবেন। সেই ধানগুলো আপনি তুললেন না, আপনার পেটের মধ্যে আপনি জাহান্নামের আগুন তুলে নিয়েছেন। এগুলো করা যাবে না, এই সমস্ত কাজগুলো করা যাবে না। এইজন্য আল্লাহ তাআলা বলছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহর জিকির করতে নিয়া, আল্লাহর জিকিরে যেন তোমার উদাসীন না হয়ে যাও। এই সমস্ত চিন্তাগুলো করতে নিয়া অংশ নিলে ধ্বংস হয়। এগুলো চিন্তা তো, বোঝেন না? এগুলো চিন্তা না। এই সমস্ত কাজগুলো তোমরা করতে যেও না। যার যা হক, যার যে প্রাপ্য তোমরা তা বুঝিয়ে দাও। এতিমের মাল মেরে খাওয়া চাচা তো এই এলাকায় নাই, আসতে বলবেন না, আছে না? নাই। এতিম কিন্তু একটা গুরুত্বপূর্ণ অপশন। আপনি এতিমকে ঠকাবেন, নবী যা আপনার সুপারিশ করবেন না, কারণ নবী হচ্ছেন এতিমদের লিডার। এতিমকে ঠকানো যাবে না। অনেক চাচা আছি ছোটবেলায় ভাতিজা রেখে ভাই মারা গেছে, ভাইয়ের সম্পত্তি দখল করে নিয়ে এতিমকে ঠকা, এতিমকে দেয় না। না না, বরঞ্চ এতিমকে, এতিমের অংশ তো তোমার দিতেই হবে, বাড়তি তোমার তার প্রতি হেসান করতে হবে। আহারে, আমার ভাতিজার বাপটা নাই, বাপটা বেঁচে থাকলে অনেক কিছু করতে পারতো, বরঞ্চ সেই জায়গায় তার যে অংশ তা দেওয়ার সাথে নিজের কিছু অংশ দিয়া বলতে হবে, ভাতিজা তোর কিছু করতে পারলাম না, তবে তুই আমার জন্য দোয়া করবি। এটাই তো দায়িত্ব ছিল। ইহসান করলে পরে ইহসানের জবাব আল্লাহ বান্দাকে জান্নাত দিয়ে দিবেন। ইহসান একটা গুরুত্বপূর্ণ আমল। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে
এই গোটা কোরআন যতটুকু পড়েছি বুঝেছি আমি, সিয়াসিত হাদিস যতটুকু পড়েছি বুঝেছি আমি, আমার কাছে মনে হয়েছে আল্লাহ তাআলা যত হুকুম বান্দাকে দিয়েছেন, যত সওয়াবের কাজ আমরা জীবনে পড়েছি জেনেছি, আমার কাছে মনে হয় সবচেয়ে শ্রেষ্ঠ কল্যাণকর কাজ হলো, আল্লাহর কাছে পছন্দের কাজ হলো মানুষের কল্যাণ করা। মানুষের কি করা? মানবতার কল্যাণে নিজেকে এগিয়ে নিয়ে আসা। আমার বন্ধুগণ, আল্লাহর জিকিরে উদাসীন হওয়া যাবে না। সম্পদ উদাসীনতার একটা বড় মাধ্যম হয়ে যেতে পারে। সম্পদ উপার্জন করতে গিয়ে বান্দা নামাজ ভুলে যায়, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বলে এই কাজটা করি নামাজ পড়বো, এটা কি বলতে হবে না? নামাজটা পড়েই কাজটা করব আমি। এটা তাহলে এখানে বোঝা গেল আমি কাকে দাম দিলাম, কাকে গুরুত্ব দিলাম। নামাজ পড়লে লস না লাভ? লস না লাভ? লাভ। নামাজ পড়লে কি লাভ দেখেন, দুনিয়ার কল্যাণটা আগে দেখেন। নামাজ পড়লে কি উপকার? ডাক্তারের দেবী শেঠি, ভারতের একজন ডাক্তার আছেন, একজন হিন্দু ভদ্রলোক, তিনি ডাক্তারি করেন। গোটা দুনিয়া জোড়া তার রোগী, বিভিন্ন ধর্মের মানুষ তার কাছে চিকিৎসা সেবা নিতে আসে। তিনি একদিন স্ট্যাটাসে লিখলেন, আমি দুনিয়াতে যত রোগী দেখেছি, আমি হার্ট দেখেছি, এরপরে ব্রেন দেখেছি, চেক আপ করে দেখেছি, হার্ট এবং ব্রেন চেক আপ করতে গিয়ে আমি দেখেছি, আমার কাছে মনে হয়েছে পৃথিবীতে সবচেয়ে সুস্থ রোগী, সবচেয়ে ফ্রেশ ব্রেন, সে ফ্রেশ হার্ট হলো যে সমস্ত মুসলমান 5 ওয়াক্ত নামাজে সেজদা দেয়। যেরকম সুবহানাল্লাহ। কেন ফ্রেশ থাকে, কেন সুস্থ থাকে? বান্দা যখন রুকু করে, বান্দা যখন সেজদায় চলে যায়, 5 ওয়াক্ত নামাজের নির্দিষ্ট পন্থায় যখন রুকু করে সেজদা দিয়ে দেয়, মানুষের মাথার মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম রগ আছে, সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ আছে। যদি ওই সমস্ত নার্ভে যদি রক্ত যদি সঞ্চালন যদি বন্ধ হয়ে যায়, স্ট্রোক করার সম্ভাবনা থাকে। বান্দা যখন রেগুলার সেজদার মধ্যে চলে যায়, সেই সময় রক্তের চাপটা বেড়ে যায়, ওই সমস্ত নিষ্ক্রিয় নার্ভগুলোর সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে বান্দা সুস্থ হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা? জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় কর তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট পেলেন? এই পৃথিবীতে যত অপরাধ আছে, এর মধ্যে সবচেয়ে বড় অপরাধ আল্লাহর কাছে হলো নামাজ না পড়া। মারাত্মক অপরাধ। কিন্তু অপরাধের জন্য শক্ত কোনো ব্যবস্থা কি আমাদের আছে? এই যে নামাজটা নষ্ট হচ্ছে, এর জন্য কি পারিবারিক কোনো শাসন আছে? স্কুলে যায় না সন্তান, কত চাপ, কত প্রেসার, কত কি দিচ্ছে, বাবা স্কুলে চলে যা, কিন্তু সন্তান ফজরের সময় ঘুমায়। শোনেন, মনোযোগ দিয়ে শোনেন কথাগুলো। সন্তান স্কুলে যায় না, সন্তান পড়ে না, তার জন্য কত সবক, কত শাসন, কিন্তু সন্তান ফজরে ঘুমাচ্ছে, বাপ বলতেছে না ওর ঘুমটা কম হয়েছে, একটু ঘুমাক। মা বলতেছে না একটু ঘুমাক। না না, কখনো আজানের সময় যদি কেউ ঘুমায়, সেই জায়গায় সেই ঘুমে কোনো বরকত। আসসালাতু খায়রুম মিনান, আসসালাতু খায়রুম মিনান। আপনি যদি যে ঘুমিয়ে পড়লেন, আপনি ঘুম থেকে উঠবেন, তার গ্যারান্টি কি? কোনো গ্যারান্টি নাই। এই জন্য অসুস্থ লোক ছাড়া, যদি খুব অসুস্থ হয়, হার্টের প্রবলেম হয়, ভিন্ন কথা, কিন্তু সুস্থ মানুষ ঘুমিয়ে পড়েছে, তাকে আস্তে করে ডাকতে হবে, জোরে ডাক দেওয়া নয়, আস্তে করে ডেকে ডেকে তুলে বলতে হবে আসসালাত আসসালাত আসসালাতু খায়রুম মিনান নাওম। প্রত্যেকটা পরিবারের গার্জিয়ান যদি তার সন্তানকে যদি এমন করে যদি গড়ে তোলে, সমাজের সমস্ত নেতৃবৃন্দ যদি সমস্ত কর্মীদেরকে বলে ফেলে তোমরা নামাজটা পড়ো, কিন্তু আমার দেশে এমন দলও আছে, নেতাও নামাজ পড়ে না, কর্মীও নামাজ পড়ে না। আস্তে কন কেন? আস্তে কন কেন? আছে না নাই? আপনি আবার নামাজ পড়বেন, আপনার নেতা নামাজ পড়বে না, তা হবে না। আপনি নামাজ পড়ছেন, আপনার নেতা নামাজ পড়ে না, কোনো ক্রমে সে আপনার নেতা হতে পারে না।
যে আল্লাহর হক নষ্ট করে সে বান্দার হক নষ্ট করতে পারে। নামাজ না পড়া বড় অপরাধ। কেমন বড় অপরাধ? সূরা মারিয়ামের মধ্যে এসেছে, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। যারা নামাজ নষ্ট করবে, নামাজকে যারা বাদ দিয়ে ফেলবে, এবং যারা নফসের যারা দাসত্ব করবে, নফস যা চায় তাই করবে। নফস তো খারাপ কিছু চায়, সুন্দর মেয়ে হেঁটে যায় যেন চেয়ে থাকি, মানুষকে ঠকাই, জমির আইলটা ঠেলি, ওজন একটু কম দিয়ে, এগুলো নফসের চাহিদা। যে ব্যক্তি নফসের দাসত্ব না করে এবং যারা নামাজকে যারা নষ্ট না করে চলবে তাদের জন্য জান্নাত। আর যারা নফসের দাসত্ব করবে, নামাজকে নষ্ট করবে, আল্লাহ বলছেন শোনো, আমি অচিরেই ওই সমস্ত বান্দাদেরকে শুধু জাহান্নাম দেব না, 7টা জাহান্নাম তো থাকবেই, তার জন্য আমি স্পেশাল করে জাহান্নামের সবচাইতে বিশেষ জঘন্য একটা জায়গা গাই নামক গর্তের মধ্যে ঢুকাবো। গাই নামক গর্তটা তো ভয়ঙ্কর গর্তের নাম, যে গর্তের নাম শুনলে জাহান্নামও ভয় করে। এত ভয়াবহ সেই গর্ত যে নামাজ না পড়বে তাকে ওই গর্তের মধ্যে ঢুকানো হবে, নফসের যে দাসত্ব করবে তাকে ওই গর্তের মধ্যে ঢুকানো হবে। কেউ কি নামাজ ছাড়বো নাকি? কেউ কি নামাজ ছাড়বো নাকি? সবাই নামাজ পড়তে রাজি আছি তো? সম্পদ কেন কামাই করবো না? কামাই তো সম্পদ করতে হবে, কারণ বউকে দেখার দায়িত্ব আছে না নাই? সন্তানকে দেখার দায়িত্ব আছে না নাই? বাপ মাকে দেখার দায়িত্ব আছে না নাই? অবশ্যই টাকার প্রয়োজন আছে, অর্থের প্রয়োজন আছে, কিন্তু অবৈধ পথে না, বৈধ পথে। আল্লাহ বলছেন নামাজ যখন হয়ে গেল মসজিদে বসে থাকার দরকার নাই। ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ। এখানেও জিকির করো কার? এখানে জিকিরের কিছু ব্যাখ্যা করা দরকার, একটু কান লাগাবেন। শুধু আপনি শুনছেন না কথাগুলো, এই কথাগুলো আগামীকাল পরশুর মধ্যে কোটি কোটি মানুষের মধ্যে এই ক্যামেরার মধ্য দিয়ে চলে যাবে, কথাগুলো তারাও শুনবে। জিকিরটা কাকে বলে? আমরা অনেকে জিকিরকে মনে করে জিকির মানে হলো হু। আছে না এরকম একটা গ্রুপ? আছে না? আছে, আছে। হ্যাঁ, কি পার্টি? হ্যাঁ, জবজা পার্টি। আচ্ছা, যাই হোক, হাই রে হা, জিকিরের ঠেলায় পায়জামা নাই। আছে না নাই বলেন? এমন জিকির শুরু করছে পায়জামাই শেষ। আবার এরকমও বলে হু খাজা দিল কর তাজা ইসমে জালাল গাজার কলকি খাওয়া হালাল। যেরকম নাউজুবিল্লাহ। আছে না নাই? আমার দেশের অধিকাংশ মানুষ তো আগরবাতি জ্বালায়। আগরবাতি জ্বালান বোঝেন? আগরবাতি কি? ওই তো বিড়ি, ওই তো কইছে একজন। হ্যাঁ, আগরবাতি। কি বিড়ি টানে, প্রতি টানে তৃপ্তি আনে। আছে না নাই? টান টান দিল, টান দিয়ে ধোয়া 3 তলায় পাঠায়। আছে না? আছে না? আচ্ছা, উম্মতে মুহাম্মাদি কি বিড়ি খাবে? না। কি বিড়ি টান! অনেকদিন আগে, আজ থেকে মেবি 16-17 বছর আগের কথা, আমি রংপুর হারাগাছ, রংপুরের একটা অঞ্চলে আমার মাহফিল ছিল। সেই মাহফিলে আমি এই বিড়ি সংক্রান্ত নেশা নিয়ে কথা বলছিলাম। সকল নেশা আল্লাহ হালাল করেছেন না হারাম করেছেন? যত নেশা আছে সমস্ত নেশার প্রথম সিঁড়ি হলো বিড়ি, ঠিক কিনা? প্রথম সিঁড়ি কি? বিড়ি। এখান থেকে প্রথমে টানে, এরপরে ঢালে, এরপরে চষে, কত কি আছে না। এখন তো বহু স্টাইল বের হয়েছে। আচ্ছা, তা আমি বললাম বিড়ি নিয়ে কথা বলতেছে। এক চাচা, বুড়া মানুষ, পাশে থেকে দাঁড়ায় বলে, হুজুর একটা কথা। হুজুর, আমি যে বিড়ি খাই, কবরে কি বিড়িটি থাকবে না হুজুর? কি কথা কি বুঝতেছেন আপনারা? মানে সে আমার ওয়াজে শোকাহত হয়ে পড়ছে, খুব টেনশন তার।
আছে কিন্তু এরকম কিছু লোক আছে না, আছে না? মানে বিড়ি না থাকলে মনে হয় আমার কিচ্ছু নাই দুনিয়াতে। কোন নবী, কোন পয়গম্বর তাদের জীবনে এই ধরনের কোনো নেশা ছিল না। সকল নেশা আল্লাহ কি করেছেন? আরো জোরে। আমার দেশে বিড়ির ফতুয়া তো 4 বিভাগে 4টা। রংপুরে বিড়ি খাওয়া মাকরু, সিলেটে সুন্নত। কি কথা কি বুঝতেছেন? খুলনায় মোবাহ, আর চিটাগাঙে বিড়ি খাওয়া ফরজ। কি কথা কি বুঝতেছেন আপনারা? হ্যাঁ, বিড়ি না খেলে হয় নাকি? আমি অনেকদিন আগে, বছর 13 আগে কলকাতা গিয়েছি এক মাহফিলে, কলকাতায়, ওয়েস্ট বেঙ্গল। তো আমি খাওয়ার পর দেখি আমার সামনে পানপাত্র, মানে জাস্ট ওই যে পানকে মানে দেওয়ার জন্য ওটাকে কি বলে এলাকায়, পানের বাটা সহ পান পাত্রটা ফাইন ট্রের ভিতরে করে নিয়ে আসছে। দেখি যে সেখানে বিড়ির প্যাকেটও আছে। তো বললাম, ভাই বিড়ির প্যাকেট, পান দিছেন বিড়ি, হুজুর হে এলাকার হুজুররাও খায়। কি কথা কি বুঝতেছেন? না, কোনো নেশা চলবে না। পান খান, পান খেতে কোনো আমি আপত্তি করছি না। পান একটা গাছ, গাছের পাতা, রস আপনি চাবালেন, পানের রসটা চাবালেন, স্টমাকে গেল, এর কিছু উপকার আছে ন্যাচারাল, আপনি খান, পান খান, সমস্যা নাই। এদেশে আলেম ওলামারা পান খায়, কিন্তু পানের সাথে আবার হাকিমপুরী রহমতুল্লাহ আলাই কেন? হাকিমপুরীর ব্যাপারে রিপোর্ট আছে না নাই? ডাক্তার যদি বলে এটা খেলে আপনার ক্যান্সার হবে, সেই জিনিস কখনো হালাল হতে পারে না, ঠিক কিনা? বাস কথা রাইট। আমাদেরকে অনেকে বলে, হুজুর মানে বিড়ি খাওয়া কি? আমি কই যে এই প্রশ্ন আমাদের করেন কেন? ডাক্তারে করতে পারেন না? ডাক্তার তো বলে দিবে বিড়ি খেলে ক্যান্সার হয়, তাহলে যে জিনিস খেলে ক্যান্সার হয় এটা কি জায়েজ হতে পারে? কথা ক্লিয়ার? অনেকে চিন্তা করতেছে, হুজুর কেন যে মাহফিলে আসলাম, এরকম চিন্তা করতেছেন নাকি আপনারা? আবার ছেড়ে দেব, কি আছে এমন যে নেশা আমরা ছেড়ে দেব? জোরে বলে ইনশাআল্লাহ। হ্যাঁ, চেষ্টা করব আমরা। বান্দা পারে না এমন কিছু নাই। আমার ভাইয়েরা, এমন পরিবারও আছে, এমন কিছু লোক আছে ভ্যান চালায়, দিনে বিড়ি খায়, পান খায় 100 টাকার, আছে না নাই বলেন? এটা কি শুধুমাত্র অপচয় না মহা অপচয়? কি দরকার? অপচয় কখনো করতে পারে না মুসলমান। 1 পয়সা অপচয় মুসলমান করবে না। কামাই আপনি করবেন, কোনো আপত্তি নেই, আল্লাহ কামাই কোনো মানা করছেন না, কিন্তু কামাইটা হতে হবে বৈধ না অবৈধ? বৈধ কামাই আপনাকে করতে হবে। অবৈধ ইনকাম করা যাবে না, অবৈধ পন্থা অবলম্বন করা যাবে না, ঋণ নিয়ে কবরে যাওয়া যাবে না। আমার দেশে ঋণের পরিমাণ কম না বেশি বলেন? কেউ টাকা নিয়ে, করজ নিয়ে টাকা দেয় এমন লোকের সংখ্যা বেশি না কম? হ্যাঁ, কই টাকা একজনকে দিছে করজ, সেই টাকা ফেরত আসে নাকি? সহজে ফেরত আসে? হ্যাঁ, হালখাতা করলে, হালখাতা হয় নাকি এলাকায়? হালখাতা হয়। মাথায় হাত দেয়, খাওয়ায় এতগুলো, কিন্তু টাকা নাই। কি আমি কি ভুল করেছি নাকি? বাস্তব। বাকি চাহিয়া লজ্জা দিবেন না, আছে না নাই? বাকি চাহিয়া, এই সমস্ত কথা তো মুসলমানদের কথা বলার ছিল না। মুসলমান তো করজ তো দেবেই, করজ তো মুসলমানরাই চালু করার কথা ছিল, কিন্তু মুসলমান আজকে বাকি দিতেও ভয় পায়। কেন ভয় পায়? লেনদেন ঠিক নাই। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা লেনদেন ঠিক রাখবে না, ওয়াদা যারা ঠিক রাখবে না, যারা আমানত ঠিক রাখবে না, তারা কি মুমিন না মুনাফিক? মুমিন না মুনাফিক? আজকে সূরার নাম কি বলেন? মুনাফিকুন। একজন লোক টাকা খরচ দিছে, টাকা খরচ দেওয়ার পরই সেই ঋণ গ্রহীতার কাছে ঋণদাতা গিয়ে বলছে, ভাই তোমার কাছ থেকে টাকা পাই, টাকাটা দাও।
প্রথম দিন বলছে না আজকে পারবো না, দ্বিতীয় দিন গেছে না আজকে পারবো না, তৃতীয় দিন গেছে না আজকে পারবো না, চতুর্থ দিন গিয়ে যখন বলছে ভাই সত্যি করে বলো তো আমাকে টাকাটা দিবা নাকি, এখন ঋণ গ্রহীতা ধমক মেরে চোখ বড় করে বলে তুই কি এখনো টের পাস নাই? আবার টাকা চাস তুই লোকজনদের সামনে। এই সমস্ত কথাগুলো শুনে শেষ পর্যন্ত যে টাকা করজ দিয়েছে ঋণদাতা সে খেপে রেগে গিয়ে বলতেছে আল্লাহ তুমি সাক্ষী থাকো, তোর কাছে আর জীবনে কোনোদিন টাকা চাবো না, তোর টাকা নেব হাসরের দিন। এই কথা শোনা মাত্রই ঋণ গ্রহীতা বলে যাক লম্বা ডেট পাইলাম। আমার কথা বোঝা গেল? এগুলো কি ইমানদার না মুনাফেক? ইমানদার না মুনাফেক? মুনাফেক। ইমানদারের চরিত্র এমন হবে না আমরা কামাই করব, রোজ আয় করব, আমরা আমাদের ব্যবসা বাণিজ্য করব, কিন্তু ঠকায়া নয়, জুলুম করে নয়। আল্লাহ বলছেন সব তুমি করো কিন্তু জুলুম করো না, সব তুমি করো কিন্তু হারাম করে কোনো কিছু কামাই করো না। তোমার সৎ ইনকাম যদি হয়, টাকা থাকা দরকার, গরিব টাকা থাকা দরকার চোরের হাতে না ভালো মানুষের হাতে। আজকে সত্যি করে একটা উত্তর দিবেন সবাই, দেশে মোটা টাকাগুলোর মালিকগুলো ভালো মানুষ না চোর? কাম সারছে দেখছেন? জনগণের ভিতরের পালস কি চিন্তা করেন। আজকে যদি এই টাকাগুলো যদি চোরদের হাতে না থেকে যদি আল্লাহওয়ালাদের হাতে থাকতো, দেশ আল্লাহওয়ালাদের হাতে থাকতো। এই জন্য সম্পদের দরকারও আছে না নাই? যাকাত কি চোর দেবে না ভালো মানুষ দেবে? কিন্তু আজকে টাকা কাদের হাতে? এই জন্য যাকাতও। রং কনসেপ্ট আজকে সমাজে চালু হয়েছে। ইসলাম মানে গরিব, ইসলাম মানে টাকা শূন্য থাকা, ইসলাম মানে অভাব না। না, ইসলাম থাকবে যেখানে সমৃদ্ধি থাকবে, মানুষ অভাবে থাকবে না, মানুষ সংকটে থাকবে না, মানুষ সব কিছু পেয়ে যাবে। আল্লাহ বলছেন শোনো, তুমি সম্পদ কামাই করো, কিন্তু সেই সম্পদ কামাই করতে গিয়ে যেন আমার জিকির যেন বাদ না পড়ে। আমার জিকির করি তুমি সম্পদটা কামাই করো, ওই সম্পদ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। মানে যাকাতটা ঠিক মতো দিবা, দানটা ঠিক মতো করবা, তোমার যাকাত দান সব ঠিক, তোমার জান্নাতে যাওয়া ঠিক। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গরিবের জন্য দুইটা কাজ নাই, গরিবের জন্য যাকাত নাই, গরিবের জন্য হজ। দুইটা ফরজ কাজ গরিবের জন্য হয় না, কিন্তু গরিবের জন্য যে হলো না এটা তার জন্য মাইনাস। আমি এই জন্য মনে করছি, কেন আমার গবেষণা এটা, গরিবের জন্য হজ ফরজ নাই, গরিবের জন্য যাকাত ফরজ নাই, কিন্তু ধনীর জন্য এই দুইটা আছে না নাই? তাহলে ধনী কয়টা কাজ বেশি করলো? যদি ঠিক মতো করে তার জন্য এটা বরকত কম না বেশি? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই দেশে লক্ষ লক্ষ আলেম ওলামা, লক্ষ লক্ষ হাফেজে কোরআন, এই সমস্ত আলেম হাফেজদের নেতা কি বেনামাজি হতে পারে? আজকে আলেমদেরকে আসে শাসায় মোসাড়ু গাজারু লোকেরা, আছে না নাই? আজকে মসজিদ পর্যন্ত দখল, মসজিদের সভাপতি বিশিষ্ট সুদখোর, সেক্রেটারি বিশিষ্ট মদখোর, ক্যাশিয়ার কুখ্যাত জেনাকার, আছে না নাই? খতিব সাহেব খুতবা দেবে কেমনে? খুতবা দেওয়ার সময় তিনটের সামনে বসে থাকে। কি কথা বলছেন? খুতবার সময় তিনটের সামনে বসে থাকে। খুতবা দিতে নিয়ে হঠাৎ করে একদিন মুখ থেকে বের হয়ে গেছে লা তাকুলুর রিবা আদআফা মুদাআফা, চক্রাকারের সুদের কারবার করো না। কথা বলতে নেই, চট করে সভাপতির চোখের দিকে চোখ পড়ে গেছে। নামাজ শেষের পর সুদখোর সভাপতি এসে বলতেছে, খতিব সাহেব খুতবাটা দিলেন ঠিক আছে, কিন্তু আপনার আমার দিকে চেয়ে থাকলেন কেন? কি কথা কি বুঝতেছে? আমি কি অবাস্তব বলছি? আমি কি অবাস্তব বলছি? আমার বন্ধুগণ, আমরা মুসলমান, আমাদের সবচেয়ে পবিত্র জায়গা হলো মসজিদ। সেই মসজিদের দায়িত্ব কারা পালন করবে? কোরআন কি বলে নাই?
কোরআন তো বলে দিয়েছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। মসজিদের দায়িত্ব তারাই পালন করবে যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে না, যারা ঈমান আনবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে না। কোনো চোর, কোনো মদখোর, শরাবখোর মসজিদের সভাপতি হতে পারবে না। উচিত হলো এই সমস্ত সুদখোর মদখোরদের মসজিদের দায়িত্ব থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া দরকার। এগুলো আমাদের দায়িত্ব আছে না নাই? একটু কান লাগান, আমার ওয়াজের মধ্যে একটু রসকস কম। রাগ করতেছেন নাকি আপনারা? বলি আলহামদুলিল্লাহ। জিকির করব কার? জিকির মানে কি? জিকির মানে হলো জীবনের সকল জায়গায় এক লাইনে যদি শোনেন, জিকির মানে হলো জীবনের সকল জায়গায় সকল কাজ করতে গিয়া যে হুকুমটা মেনে চলবো সে হুকুমটা কার হুকুম? এটা হলো কার জিকির? এটাই হলো জিকির আল্লাহ তাআলার। কিন্তু আমরা জিকির মানে বুঝি আল্লাহ আল্লাহ বারবার বলা, সুবহানাল্লাহ বারবার বলা। ঠিক আছে, এটাও জিকির, ঠিক আছে, এটা হলো আল্লাহর নামের জিকির। কিন্তু জিকির মানে হলো পৃথিবীর সকল জায়গায় সকল কাজে কার হুকুম মেনে চলা। এটা হলো কার জিকির? আল্লাহর জিকির। আল্লাহ তাআলা বলছেন তুমি যদি এটা না করতে পারো, ওমাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, এই জিকির যদি না করতে পারো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এরপর আল্লাহ বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা খরচ করো, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা মরার আগেই খরচ করে ফেলো। কার পথে? খরচটা করার জন্য টাকার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা টাকা কামাই কোনো বাধা দেন নাই, তুমি টাকা কামাই করো, কিন্তু মিন আইনা ইকতাসাবাহু, কোন জায়গা থেকে কামাই করেছো তার কিন্তু হিসাব আমি আল্লাহ নেব। কোন জায়গা থেকে কামাই করো তার কিন্তু আমি আল্লাহ হিসাবটা নিয়ে নেব, এবং কোথায় খরচ করো তার হিসাবটাও নেব, তোমার যৌবনের হিসাবটা নেব। এরপরে তুমি কি ইলম হাসিল করেছো, কতটুকু আমল করেছো, কতটুকু আমল করো নাই তার হিসাবগুলো আমি নিয়ে নেব। বলেছেন কে? কে বলে দিয়েছেন? আল্লাহ বলে দিয়েছেন। হাদিসে আমার রাসূল এগুলো ব্যাখ্যা করে দিয়েছেন। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহর পথে আমরা খরচ করবো মরার আগেই, কিন্তু ওই সময় আফসোস করে বলে কোনো লাভ হবে না। আল্লাহ আমাকে যদি একটু সুযোগ দিতা, লাউলা আখারতানি ইলা আজালিন কারীব ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, ভালো হতাম, সালিহদের কাতারে আমি অন্তর্ভুক্ত হয়ে যেতাম। কিন্তু ওই সময় বলে কোনো লাভ হবে না, আগেই তোমরা এগুলো খরচ করে ফেলো। কার কথা? ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আমার ভাইয়েরা, সেকেন্ড আয়াত, থার্ড আয়াতে আসি আমরা। আল্লাহ বলছেন ও বান্দা, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা লা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। ও বান্দা, মৃত্যুর সময় কখন হয়ে যাবে তুমি কিছু বলতে পারবে না। এই যে আমরা এখানে বসে আছি, যে মুরব্বী বসে আছেন, এখানে মুরব্বী বসে আছেন, এই যে এক কাতারে বসে আছি, কোনো গ্যারান্টি কি আছে আমরা এখানে মোনাজাত পর্যন্ত সুস্থ অবস্থায় থাকতে পারবো? গ্যারান্টি আছে নাকি? নিজের চোখের সামনে দেখেছি আমার একজন, দুজন না, বহু বক্তা ভাই মুফাসসির তারা ছিলেন, চেয়ারে কথা বলতে বলতে ঘাড় মোটকে চেয়ারে ইন্তেকাল করেছে। বহু দেখেছি আমি, ইকুম সিফাতুল্লাহ রাহিমাহুল্লাহ, তিনি ইন্তেকাল করেছেন কথা বলতে বলতে। আমার ভাইয়েরা, এই মুহূর্তে যদি কারো মৃত্যু হয়ে যায় এই জায়গায়, আপনি কি করবেন? হাজার হাজার মানুষ এখানে, সবচেয়ে বড় জোর আপনি এতটুকু করতে পারবেন, নোয়াখালীর সদর হসপিটালে একটা ফোন দিয়ে বলবেন অ্যাম্বুলেন্স একটা পাঠায় দেন। ধর্মপুরের মাহফিল প্রাঙ্গণে একটা অ্যাম্বুলেন্স চলে আসবে, লাশটা মঞ্চ থেকে আস্তে করে নামায় নেবেন, চোখের পানি একটু ফেলে কাঁদবেন। এই তো লাশটা আপনি ওই অ্যাম্বুলেন্স উঠায় দিয়ে ড্রাইভারকে বলবেন, ড্রাইভার এই যে অ্যাম্বুলেন্সের লাশটা নিয়ে যাচ্ছ বাড়িতে পৌঁছায় দিও। বাড়িতে নিয়ে যাবে, কিন্তু বাড়ির লোকজন এমন পাষাণ, আমাকে আর বেডরুমে ঢুকাবে না, বেডরুমে জায়গা হবে না আমার। ও মাসাকিনু তারদাউনাহা, যে ঘরটা তোমার জন্য মনের প্রশান্তির জায়গা, ঘর, নিজের বেডরুম ছাড়া ঘুম হয় না, নিজের বাড়ি ছাড়া কোথাও শান্তি লাগে না, তাই না? লাগে না। কিন্তু মরার সঙ্গে সঙ্গে সেই বেডরুমে জায়গা হবে না, আমাকে টেনে হেঁচড়ে সেই জায়গা থেকে উঠানেও জায়গা দেবে না, আমার নিথর দেহটা পড়ে থাকবে।
কোনো আওয়াজ থাকবে না, কোনো কথা থাকবে না। আমাকে একটা সোজা নিথর দেহটাকে একটা চকির উপরে আস্তে করে ফেলে দিবে, গরম পানি গরম করবে, গোসল করায় দেবে, সেলাইওয়ালা কাপড় কেচি দিয়ে কেটে কেটে ফেলবে। বাজার থেকে একজন কাফনের কাপড় কিনতে যাবে, সেলাই ছাড়া, বুতাম ছাড়া, পকেট ছাড়া। আর একজন কোদাল নিয়ে কবর খনন করতে যাবে, আর একজন দা নিয়ে বাঁশ কাটতে যাবে, আর একজন সংবাদ দিয়ে দেবে, লোকজন সব এসে হাজির হয়ে যাবে, জানাজা হয়ে যাবে। আমাকে টেনে হেঁচড়ে কবরে রেখে আসবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। দিন শেষে কেউ নাই, দিন শেষে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র কে? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, শোনো, মৃত্যুর সময় হলে কাউকে কোনো অবকাশের সুযোগ দেওয়া হবে না। অতএব বান্দা, তুমি প্রস্তুত নিয়ে নাও, যে কোনো মুহূর্তে তোমার ইন্তেকাল হয়ে যাবে। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন ওয়া আবিরুস সাবিল ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা। যখন সকাল পাবে সন্ধ্যার অপেক্ষা করবে না, সন্ধ্যা পাবে সকালের অপেক্ষা করবে না, কারণ মৃত্যু যে কোনো সময় হাজির হয়ে যাবে। এই জন্য সব সময় আমাদের দায়িত্ব হলো আমরা প্রস্তুতি নেব মৃত্যুর। হাজিরা দেব কার সামনে? আসতে বলবেন না, কার সামনে? আল্লাহর সামনে। আর এই দুনিয়াতে কারো দল করব না, দল করে যাব কার দল? আসতে বলবেন না, কার দল? আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আমার ভাইয়েরা, আরেকটা কথা যোগ দিয়ে দেই, এই কথাটা না বললে পরিপূর্ণ হবে না আমার মনে হয়। সেই কথাটা হলো, এই যে ওয়াজ মাহফিলগুলো হচ্ছে, এই দেশে ওয়াজ মাহফিলের পরিমাণ কম না বেশি? বেশি। কিন্তু সুদের পরিমাণ কমছে না বাড়ছে? মদের পরিমাণ কমছে না বাড়ছে? জেনার পরিমাণ কমছে না বাড়ছে? ওয়াজ মাহফিল করে শুধু এগুলো বন্ধ হবে না। এগুলো বন্ধ করার জন্য অবশ্যই সমষ্টিগত শক্তির দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। এমনি এমনি এটা বন্ধ হবে না। ধরুন মাহফিল শেষ করে আপনি বাড়ি চলে যাবেন, বাড়িতে যাওয়ার সময় হঠাৎ করে মেঠো পথে চলতে নিয়ে দেখতে পাচ্ছেন, আপনি শুনতে পাচ্ছেন একটা সাপের আওয়াজ। সাপ যখন ফনা পাকে একটা আওয়াজ আছে না নাই? কি আওয়াজ? ফস করে ওঠে না? একটা আওয়াজ আপনার কানে আসলো। আপনি অন্ধকার রাত, হাতে লাঠিও নাই, লাইটও নাই। আপনি ভয় পাবেন কিনা বলেন? ভয় পাবেন না, জেনে কোন সময় এসে কামড়টা মারে। কিন্তু আপনার হাতে লাঠি আছে, কিন্তু লাঠি থেকে লাভ কি? অন্ধকার রাত, ওই সাপকে মারতে গেলে আপনি লাঠি দিয়ে যে বাড়ি মারবেন, সেই বাড়িটা যদি ঘাড়ে না লেগে যদি লেজে লাগে, বিপদ কি কমার কথা না বাড়ার কথা? বাড়ার কথা। কিন্তু আপনি মারতে গিয়ে আপনার হাতে লাঠিও আছে, লাইটও আছে। আগে লাইটটা মারবেন, ভালো করে দেখে নেবেন, এরপরে আপনার এই লাঠি দিয়ে আপনি ওর ঘাড় যেতে মেরে দিবেন, সাপটার সঙ্গে সঙ্গে মরে যাবে। তেমনি সমাজের সাপরূপী কিছু পাপ আছে, চুরি আছে, জেনা আছে, মদ আছে, জুয়া আছে, সুদ আছে, ঘুষ আছে। এই সমস্ত আকাম কুকামগুলো আছে। এই সমস্ত আকাম কুকামগুলো সাপরূপী কিছু পাপকে দমন করার জন্য একটা আলোর দরকার। সে আলোটা হলো অন্য কিছু নয়, কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কিতাব হলো এই নূর, এই আলো। আর আরেকটা লাঠির দরকার, সেই লাঠি তো অন্য কিছু নয়, সেই লাঠি হলো রাষ্ট্রীয় শক্তি। ঠিক কিনা? বাস, সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে না? হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল এই দোয়া করেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। দোয়া করবো এখন, আরো করব? হ্যাঁ, আলোচনা চালাবো? আলোচনা চলো। হুজুর মরুক। এখনো শুনবেন আপনারা? আজকের মাহফিলের যুবকরা অনেক বেশি, আলহামদুলিল্লাহ। যুবকরা তোমরা তিনটা কাজ করবা। জি ইনশাআল্লাহ। জি সুমন ভাই না? জি সুমন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। সুমন, যার ভালো মন আছে, সুমন। বসেন। যুবকরা এই মাহফিলটার জন্য 4 বছর হলে, আমি আজকে থেকে আরো 4 বছর আগে আসার কথা, আসতে পারিনি। মাঝখানে করোনা গেল, করোনা, এই জন্য মাহফিল করি নাই, আসা হয় নাই। এবার আমি নিজেই ফোন দিয়েছিলাম, সুমন ভাই, আমি নিজে ফোন দিয়ে বলেছি আমি আসতে পারিনি, আমি আপনারা মাহফিলের আয়োজন করেন। আমি বিশেষ কারণে আসতে পারিনি, এসেছি। রাগ করছেন নাকি? খুশি হয়েছেন তো? আচ্ছা, যুবকদের জন্য
তিনটা কাজ আমি, তিনটা আমল আমি শিখিয়ে দিয়ে যাই যুবকরা। যুব সমাজ না আজকে মাহফিল, যুব সমাজ। নাম্বার 1, তাড়াতাড়ি বিয়ে করো। একজন কইছে চাকরি নেই। আচ্ছা, আর কি সমস্যা? মহরণা বেশি। তাহলে একজন কইছে কি নাই, আরেকজন কি কইছে? আর বলেন। হ্যাঁ, বাপের অনুমতি নাই, বাপ মা রাজি নাই। আচ্ছা, আর কি? সরকারি চাকরি নাই। আচ্ছা, হ্যাঁ, ও 21 বছর ছাড়া হয় না। দেখেন, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তো বুঝে নিলাম, ঠিক আছে। তাহলে সব কিছুর সমস্যা হলো কয়জনকে নিয়া বিয়ে করলে কয়জন বেশি হয়? আস্তে কয়, কয়জন বেশি হয়? একজন। তো সমস্যা কয়জনকে নিয়া? বউ কি হাতি না? জড়িত বলতেছেন, তাহলে এত চিন্তা কিসের? বউ তো আর হাতি না। রাসূল বলেছেন, তোমরা 2 জনের খাবার 4 জন মিলে খাও, 3 জনের খাবার 4 জন মিলে খাও, বাড়াও। 1 জন 2 জন নিয়ে বসো, একজন খাবার খাচ্ছ, আরেকজনকে নিয়ে বসো, বরকত কে দিবেন? আল্লাহ। এই বাংলাদেশে যত যত মিলিয়নার আছে, বিলিয়নার আছে, যারা কোটি কোটি টাকার মালিক, ম্যাক্সিমাম তাদের সম্পদ হয়েছে বিয়ের পরে। বিয়ের আগে কারো সম্পদ হয়নি। আরো জরিপ করে দেখেন, আমার নবীজিও বিয়ে করেছেন কত বছরে? বলেন কত বছরে? এবং বিয়ের পরে তার টাকা কম হয়েছে না বেশি হয়েছে? এই কি কি কথা বোঝা? হ্যাঁ। তাহলে বিয়ে করলে পরে সম্পদ রিজিক কমে না বাড়ে? অনেকে বলে কোনো কিছু গোছান হলো না, না গোছায় কি বিয়ে করা যায়? বিয়ে না করলে তোমার কোনোদিন গোছান হবে না, বিয়ে করে গোছায় নাও। কিন্তু আমার ভাইয়েরা, যুবক ভাইদেরকে বলি, দোহাই লাগে, জিনার কাছে যেও না, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটেও যেও না। নিজের যৌবনকে নষ্ট করে ফেলো না, নিজের চরিত্রকে ধ্বংস করে ফেলো না। তোমার যৌবন তোমার স্ত্রীর জন্য আমানত, স্ত্রীর জন্য বরাদ্দ করে দাও। জিনার কাছে যেও না, ফাহিশা কাজে যেও না, নোংরামি করতে যেও না, মোবাইলে চ্যাটিং করতে যেও না, আকাম কুকাম করতে যাবে। সব সাক্ষীকে, আসতে বলবেন, সব সাক্ষীকে আল্লাহ। এই বিপদ থেকে বাঁচার জন্য, এই ফিতনা থেকে বাঁচার জন্য আমার নবীজি বিয়েকে এনকারেজ করেছেন। যৌবন এসে গেছে, বিয়ে করে নাও। বাপ মাকে বলে ফেলো, কিন্তু কিছু বাপ মা আছে আবার একটু তেড়ি মার্কা বাপ মা, আছে না নাই? আছে। সন্তান গিয়ে বলে, নামাজ পড়ে রোজা রাখে, ভালো ছেলে, আব্বাকে একটু মুখ ফুটে বলছে, আব্বা বয়স তো হয়েছে, যৌবন আসছে। মেয়েরা উলঙ্গ ফোনা করে, মেয়েদের মধ্যে কোনো পর্দা পশিদে নাই, আব্বা দেখো তো একটু বিয়ে শাদী করা যায় নাকি? বাবার চোখ এরকম বড়, আছে না নাই? কি করে খাওয়াবি তুই? কিসের বিয়ে রে? আছে না নাই? দেয় একটা ধমক। কিন্তু এই যে ধমকটা আপনি দিলেন বাবা হয়ে, আপনার সন্তান যদি আল্লাহ না করুন কোনো জেনার কাজে লিপ্ত হয়ে যায়, আপনি বাবা, আপনিও কিন্তু ওই গুনার ভাগী হবেন, ঠিক কিনা? এই জন্য বিয়ে করার দরকার আছে না নাই? আচ্ছা, আমার নবীজি তার মেয়েকে বিয়ে দিয়েছেন ধনীর সাথে না গরিবের সাথে? সবচেয়ে কাছের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে দিয়েছেন সবচেয়ে গরিব মানুষের সাথে, যার বাড়ি নাই। আর এখন মেয়েদেরকে বিয়ে দিতে নিয়ে মেয়ের বাপ বলে, ছেলে কি করে? চাকরি করে, সরকারি নাকি? হ্যাঁ, চলবে না। উপরিয়া কামাই আছে নাকি? হবে। আর কি আছে ছেলের? সরকারি চাকরি, বড় ব্যবসা, আমেরিকায় বাড়ি, জার্মান অফিস, মঙ্গল গ্রহে ফ্ল্যাট। কি কথা কি বুঝতেছেন? এত কিছু দেখে, সব কিছু পাওয়ার পরেও মেয়েকে বিয়ে দেওয়ার পরেও শান্তি নাই, মেয়ে সুইসাইড করছে, আছে না নাই? ধানমন্ডি বাড়ি, গত বছর একজন বুড়া মানুষ বৈধ লাইসেন্সওয়ালা পিস্তল নিয়ে মাথায় নিয়ে ফেসবুক লাইভে এসে বলল, আমার জীবন রাখবো না।
হয় নাই? দেখেন নাই? দেখেন নাই? দেখেন নাই? হ্যাঁ, এই যে সুইসাইড করলো, এই যে আত্মহত্যাগুলো করতেছে, এগুলো কি টাকার সংকটে নাকি? টাকার সংকটে? সুখ তো শুধু টাকায় নয়, চরিত্রকে সুন্দর করে ফেলো যুবক, চরিত্রবতী স্ত্রী তোমার ঘরে তুলে ফেলো, সুন্দর একটা পরিবার গড়ে তোলো, তোমার বাড়িটা হয়ে যাবে জান্নাতের টুকরা। জোরে বলি আলহামদুলিল্লাহ। আগের যুগের সাহাবীদের ভিতরে ঘরে কোনো ফার্নিচার ছিল না, টাকা পয়সা ছিল না, কিছুই ছিল না, কিন্তু ঘরটা ছিল মহব্বত দিয়ে ঘর ভরা। আর আজকে ফার্নিচার আছে গাদা গাদা, সব কিছু আছে, কিন্তু স্বামী সে খালি কিলাকিলি আছে না নাই? ওর কিলায়, কেউ কাউকে দাম দিতে চায় না, কেউ কাউকে পাত্তা দিতে চায় না। এই যে সিচুয়েশন কেন হলো, এর কারণ হলো ইসলামগুলো না মেনে চলা। ইসলামকে মেনে চলার চেষ্টা করবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। আপনি যাবেন না? আমরা দোয়া করবো এখন, বসেন। আপনি আপনার মতো মানুষ না থাকলে হবে নাকি? এত সুন্দর চেহারার মানুষ, আল্লাহু আকবার, বলি আলহামদুলিল্লাহ। তাই আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি মাদ্রাসাকে কবুল করো, জোরে বলি আমিন। জি আলহামদুলিল্লাহ। আপনি মনে হয় জায়গা দিয়েছেন? আচ্ছা আচ্ছা, জি যাক, আল্লাহ তুমি তার খেদমতকে কবুল করো। বসেন। আমি খুবই খুশি যে আপনারা এত রাতে, খুব কম মানুষ উঠেছেন, বসে আছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো, জোরে বলি আমিন। জি আমরা আর দেরি না করি, সময় তো চলেই যাচ্ছে। ফজর নামাজ আছে না সবার? ফজর নামাজের দিকে আমরা খেয়াল করব। আচ্ছা, আগে বিয়ে করো, এরপরে দেখা। জি খুব ভালো, আমার মনে থাকবে আপনাদের কথা, আলহামদুলিল্লাহ। খুব মনোযোগ আপনাদের, আকর্ষণ আপনাদের কোরআনের দিকে, বলি আলহামদুলিল্লাহ। আমি ফজরের কথা চিন্তা করে বেশি ভাবি না, যে না যতটুকুন হয়েছে আমরা ফজর যেন ঠিক রাখতে পারি। আল্লাহুম্মা আমিন। তো মাদ্রাসার মাহফিল, তো 7 জন ছাত্রকে আজকে পাগড়ি দেওয়া হলো। এই মাদ্রাসা উন্নতির দিকে যাক আমরা কামনা করি। তো মাদ্রাসার জন্য 3টা কাজ করবেন। নাম্বার 1 দোয়া, সবাই দোয়া করবেন না? 2 হলো নিজের সন্তানকে মাদ্রাসায় দিবেন। রাজি আছেন তো? আচ্ছা, সন্তান দূর থেকে আসবে কেন? নিজের ঘরের সন্তান থাকতে নিজের সন্তানকে আগে মাদ্রাসায় দিবেন, চোখ বন্ধ করে। অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার বাবার আফসোস করে এখন বলে, সন্তানকে কেন ডাক্তার বানালাম, খালি ডাক্তার বানায় ভুল করছে, আলেম ডাক্তার বানান লাগতো। কি কথা কি বোঝা গেল? এটা শিক্ষার খুব দরকার আছে। সন্তানকে আপনি আল্লাহওয়ালা না বানায়া গোটা দুনিয়ার বড় বানালেন, ওই সন্তানকে বুড়ো বয়সে আপনার বোঝা মনে হবে, ওই সন্তানকে দেখে আপনি ভয় পাবেন। সন্তানকে আপনি আল্লাহওয়ালা বানাবেন, বুড়ো বয়সে ওই সন্তান আপনাকে দেখে ভয় পাবে, না আমার আব্বার খেদমত না করলে জাহান্নাম যেতে হবে। কি কথা কি বোঝা গেল? এই জন্য সন্তানকে ভুল করেও কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত রাখবেন না, এটা আপনি বিপদে পড়বেন, আপনি মুসিবতে পড়বেন। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। নাম্বার 3 হলো নিজ অর্থ থেকে কিছু অর্থ মাদ্রাসায়, মসজিদে, আল্লাহর পথে আমরা একটু দেওয়ার চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামের 3টা আয়াতকে সামনে রেখে জিকির, তোমার পথে দান, ইনফাক ফি সাবিলিল্লাহ, মৃত্যুর চিন্তা, এই 3টা আয়াতের 3টে বিষয় নিয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ভিখারির মতো 2টো হাত পেতেছি। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করো। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, বাড়িতে ফিরে গিয়ে সব দেখব
ছেলের মুখ দেখবো, মেয়ের মুখ দেখবো, বইয়ের মুখ দেখবো, কিন্তু মার মুখটা দেখা যাবে না, বাবার মুখটা দেখা যাবে না। মা মায়াবী মুখের অধিকারিণী মা, যেই মার চেহারার দিকে তাকালে কলেজাস পরানটা জুড়ে যায়, সেই মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও তুমি শিখিয়ে দিয়েছ। সবাই চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করুন। আল্লাহর শেখানো দোয়াটা আওয়াজ দিয়ে দিয়ে সবাই বলুন, আব্বা আম্মার জন্য বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান, যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত অস্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানি ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। আল্লাহ, তোমার বান্দাগুলোকে এমন সময় হাত তুলেছে 180 কোটি মুসলমানের পায়ের তলায় মাটি নাই, মুসলমানদের রক্ত নিয়ে খেলাধুলা করছে কাফের বেঈমানেরা। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, এই মুসলিম উম্মার জন্য ওমরের মতো, আবু বকরের মতো একজন নেতা, লিডার তুমি আল্লাহ পাঠাইয়া দাও। এই ক্রান্তি লগ্নে মুসলিম উম্মাকে একটি প্ল্যাটফর্মে আসার তৌফিক দিয়া দাও। ও আল্লাহ, তোমার বান্দাগুলোর মনের কি আশা তুমি আল্লাহ ভালো করে জানো। ব্যবসা মন্দা ভালো করো, রোগাক্রান্ত রোগ মুক্ত করো, ঋণগ্রস্ত ঋণ মুক্ত করে দাও। এক কথায় যারা যার সমস্যা তুমি আল্লাহ দয়া করে সমাধান করে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলোকে এমন সময় হাত তুলেছি যে সময় মুসলমানদের চরম দুর্দিন। আল্লাহ, তোমার খাবি মদত নাজিল করো, সমস্ত জুলুম থেকে মাজলুমদেরকে বাঁচাও। আল্লাহ তাআলা, যুব সমাজ মাহফিলটার আয়োজন করেছেন, অনেক কষ্ট মেহনত করেছেন, তাদের মেহনতকে তুমি আল্লাহ কবুল করো। সুমন একজন ভাগ্যবান মানুষের নাম, যুবকের নাম, তুমি তার খেদমতকে কবুল করে নাও। আমার ডানে, আমার বামে, আমার সামনে পিছনে যত ভাই আর আল্লাহ যত মা বোন হাত তুলেছেন, যারা যা চাওয়া তুমি আল্লাহ দয়া করে পাওয়া করে দিও। এই দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিবা না। চোর গুন্ডা বদমাইশ মাস্তানরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়, তোমার পছন্দের গোলাম পাখিরা কেমনে খাঁচার মধ্যে বন্দিতে থাকে, তোমার গায়েবী সাহায্য নাজিল করো। খাঁচা মুক্ত হয়ে মুক্ত আকাশে বাতাসে গান গার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। আয় আল্লাহ তাআলা, কোন দিন মরবো জানি না, কোন দিন মরবো কেউ বলতে পারি না। যেদিন মরে যাব আমাকে কবরে রেখে আসবে, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটে চলে যাবে। আমার দেহে পোকার রাজত্ব বিরাজ করবে, পোকার নিয়ন্ত্রণে আমার দেহ চলে যাবে রে। 7 দিন যাবে না, ওই পেটের নারী বুড়ি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হতে থাকবে। ও আল্লাহ, দিন শেষে কেউ নাই, দিন শেষে তুমি আমার আল্লাহ, তুমি আমার বন্ধু। সে অন্তিম সময়ে যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।